আজকে আমি বানাবো চিদা রুটি পিঠা। এই পিঠাটা ছোটবেলা মায়ের হাতে বহুবার খেয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি কারো কাছে খারাপ লাগে তাহলে অবশ্যই স্কিপ করে চলে যাবেন। তো যাই হোক, আজকে আমি চিদা রুটি পিঠা বানাচ্ছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি এই পিঠাটি মাঝে সাঝেই বানাই। কারণ হচ্ছে আমার বাচ্চাদের এই পিঠাটি খুবই পছন্দ। সাথে আপনার ভাইয়াও কিন্তু খুবই পছন্দ করে। যাই হোক, এক কথায় বলা যায় আমাদের বাসায় সবাই পিঠাটি খুবই পছন্দ করে। আপনারা এই পিঠাটি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, শুরুতেই যে কথাটি বলেছিলাম, মায়ের হাতের এই পিঠাটি বহুবার খেয়েছি। তো মায়ের হাতের পিঠা আমার কাছে তো স্পেশাল লাগে। যতই আমি পিঠা নিজে বানিয়ে খাই না কেন, মায়ের হাতের পিঠাটাই আমার কাছে বেশি ভালো লাগে। মাকে দেখতাম মাটির চুলায় রান্না করত। আর আমরা কি করতাম জানেন? আমরা চুলার পিঠে গিয়ে বসে থাকতাম। কখন পিঠা হবে, কখন আমরা খাবো। সেই পুরোনো দিনগুলোর কথা কি আর ভোলা যায়? আমি যখনই পিঠা বানাই না কেন, আমার সেই শৈশবের দিনগুলোর কথা খুবই মনে পড়ে। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু পিঠা ভাজা প্রায় শেষের দিকে। এদিকে কিন্তু আমার বাচ্চারাও বারে বারে আসছে আমার পিঠা ভাজা কতদূর হলো, হলো কিনা পিঠা ভাজা। আসলে বাচ্চাদের এই আগ্রহটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো পিঠা তো ভাজা হলো, কিন্তু এখন কথা হচ্ছে আমি এই পিঠা খাবো কি দিয়ে? এটা তো আর খালি খাওয়া যায় না, আর এই পিঠাটা খালি খেতে কিন্তু ভালো লাগবে না। তো এর জন্য আমি গরুর মাংস নিয়ে নিলাম। আর এই পিঠা গরুর মাংস দিয়ে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, গরুর মাংসে এখন আমি পরিমাণ মতো মশলা দিয়ে নেব। তো প্রথমেই আমি আদা, রসুন, তারপরে হচ্ছে পেঁয়াজ, তারপরে হলুদ গুঁড়ো, তারপরে মরিচ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো। তো এরপরে আমি পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিব। তো এখানে আছে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি আর হচ্ছে গোলমরিচ। মশলাগুলো দেওয়ার পরে আমি এখানে তেল অ্যাড করব। তো আমি এবার এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। মাংসটা ভালোভাবে মাখিয়ে আমি 15 মিনিট রেস্টে রাখবো। আমার কাছে মাংসটা এভাবেই বেশি ভালো লাগে। আপনারা হয়তো অনেকেই ভাবছেন এভাবে একসাথে মাংস মেখে কি রান্না করে? কিন্তু আমার কাছে আসলে এভাবে মশলা দিয়ে হাতে মেখে রান্নাটাই বেশি ভালো লাগে। আর তাছাড়া আরও একটি কারণ আছে। আর তা হলো, এভাবে হাতে মেখে রান্না করলে আমার মনে হয় সময়টা একটু বেশি বেঁচে যায়। আসলে ছোট বাচ্চা নিয়ে কাজ করাটা একটু বেশিই কষ্টের। তাই যতটা সম্ভব রান্নাটা একটু সহজ করার চেষ্টা করি। আমার রান্নাটি প্রায় শেষের দিকে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।